দাঁড়িয়ে আছি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আজ এই ভবনটি আর কোনো রাজনৈতিক প্রাণকেন্দ্র নয়, তৈরি হয়েছে এক ভূতুরে বাড়িতে। কোটা আন্দোলনের মধ্য দিয়ে তৈরি হয় জুলাইয়ের গণঅভ্যুত্থান। তারপরই দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই পতন যেন এক যুগের অবসান টেনে আনে, যার পর থেকেই উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। রাজনৈতিক অস্থিরতা, বিক্ষুব্ধ ছাত্র জনতা নেমে আসে রাস্তায়। দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কার্যালয় চালায় ভাঙচুর। তারপর তাদের ক্ষোভ, তাদের প্রতিরোধের লক্ষ্যবস্তু হয়ে ওঠে দেশের অন্যতম রাজনৈতিক শক্তির কেন্দ্রস্থল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। কার্যালয়টিকে দেওয়া হয় আগুন, চালায় ধ্বংসযজ্ঞ। এক সময় আওয়ামী লীগের নেতাদের আনাগোনায় মুখর থাকত এই জায়গাটি। আজ সে ঐতিহাসিক ভবনটি আর কোনো রাজনৈতিক প্রাণকেন্দ্র নয়। কার্যালয়ের নিচতলায় আশেপাশের লোকজন ব্যবহার করছে জাতীয় টয়লেট হিসেবে। মুতে এসেছে। কোন জায়গায়? এটার ভিতরে। কেন? মুতার জায়গা নাই, এদিক দিয়ে এটা পাইছি। এটা মনে করেন ময়লা টয়লা দেওয়া ভরা, আবর্জনা দেওয়া ভরা, কয়লা ময়লা পরার না আছে। আমি এটা দেখা পরে ভিতরে দেখা মুতে আইছি। এটা তো আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ছিল, তোমার কি একবার মনে হলো না যে এটা কেন্দ্রীয় কার্যালয় ছিল? না, এখন তো ভেঙে ফেলেছে। কারণ ছাত্রকে হ্যাঁ একটাই কথা বলে গেছে, রাজাকার বলে কয়ে গেছে, এই জন্য প্রধানরে খেদায় দিছে। সন্ধ্যা হলে সেখানে জমে ওঠে মাদক সেবীদের আড্ডা, যা ভয়ঙ্কর জায়গায় পরিণত হয়েছে। স্থানীয়রা বলেন, সন্ধ্যা নামলেই এলাকা জুড়ে নেমে আসে এক অজানা ভীতি। ঘটনার প্রায় 1 বছরের মাথায় এসে কার্যালয়টি পরিষ্কার পরিচ্ছন্নতা করা হচ্ছে, কিন্তু এ উদ্যোগ কার তা কেউ নিশ্চিতভাবে জানাতে পারছে না। 1981 সালে শেখ হাসিনা দলের দায়িত্ব নেওয়ার পর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা হয় 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউতে। তারপর 2018 সালে 10 তলা ভবনটি নির্মাণ সম্পূর্ণ হলে তা উদ্বোধন করা হয়। প্রায় 10 কোটি টাকা ব্যয়ে নির্মিত কার্যালয়টি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একসময় আওয়ামী লীগের রাজনীতির সবচেয়ে বড় ঠিকানা, এখন চারপাশে ধ্বংসের চিহ্ন আর জনরোষের স্পষ্ট ছাপ। নাইমুল ইসলাম, আপন দেশ, ঢাকা।